আমি চলে এসেছি মহাকালবোনা আদর্শ কোচিং সেন্টারে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আদর্শ কোচিং সেন্টারকে আমাকে ইনভাইট করার জন্য। ইউটিউবার অর্থাৎ শিক্ষাকে অত্যন্ত তিনি ভালোবাসেন। তাকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। জামাল হোসেন স্যারকে আমরা বরণ করে নেব। চলে এসেছি কোচিং সেন্টারে। তো কি কোচিং দেওয়া হয় স্যারের কাছে জেনে নেব। কি কোচিং দেওয়া হয় স্যার আপনি বলেন কিছু। কি শিক্ষামূলক দেওয়া হয়, শিক্ষা সম্বন্ধে কিছু বলেন আপনি। আসসালামু আলাইকুম। সর্বাগ্রে করুণাময় আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد قال الله عز وجل في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. Honorable President, respected teachers, guests and judges, and all members Adarsh Coaching Center. Today, I am going to express the topic of my speech. Weekly program is importance of discipline in students' life. Dear audience, what is discipline? As you know, discipline means দাদা জামাল সার্ভিস আদর্শ কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ এই তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আদর্শ কোচিং সেন্টারে স্থাপিত হয় 2010। এখানে এক বা একাধিক বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সমস্ত বিষয়ের উপরেই অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করা হয়। সঙ্গে তাদের মক টেস্ট, ইউনিট টেস্ট এবং মাসিক টেস্ট প্রতিটি বিষয়ে আমরা করে থাকি। শুধু তাই নয়, প্রতিটি বিষয়কে আমাদের এই কোচিং সেন্টারের প্রতিটি শিক্ষক আলাদা আলাদাভাবে যত্ন সহকারে তাদের ইউনিট টেস্ট নেন। সাবজেক্টগুলো বলে দেবেন স্যার। এখানে বাংলা, ইংলিশ, অঙ্ক, অ্যারাবিক এবং যে অল সাবজেক্টই সমস্ত বিষয়ে আমরা আলাদা আলাদা টিচার এখানে নিযুক্ত করে আমরা পাঠদান করি। মূলত আমরা যেহেতু ইংলিশ এবং অঙ্ককে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ আমার স্নেহের ছাত্রছাত্রীদের অঙ্ক এবং ইংলিশের উপর বিশেষ জোরদার দেওয়া হয়, মানে আমরা জোর দিই। এবং টাইমিংগুলো স্যার। মূলত আমরা কোচিং সেন্টার মর্নিং টাইমে শুরু হয় এবং স্কুল টাইম সকাল 7টা থেকে 9টা, 9:30 এরকম। আমরা ওয়েদার উপরে ডিপেন্ড করে আমরা টিচারগুলো নিয়ে। আমার এখানে আসা 10 দিন হলো। আমি এখানে 10 দিনে যা দেখলাম এখানকার পড়াশোনা, যেমন আদর্শ মিশনে যে আমি আদর্শ কোচিং সেন্টার এসেছি তেমনই আদর্শ এখানে পড়াশোনা হয়। হ্যাঁ, আমার আদর্শ কোচিং সেন্টারের আজকে নবীনবরণ উৎসব 2026 অনুষ্ঠিত হলো। আমাদের ভর্তি পর্ব চলছে। আমার ছাত্রছাত্রীদের ভর্তির জন্য আমরা অনুরোধ করছি। আপনি কি বার্তা দিতে চাইছেন কিছু বলেন। আমরা আমাদের গার্জেনদের বার্তা দিতে চাই এটাই যে আপনারা আমাদের আদর্শ কোচিং সেন্টারে আপনার প্রাণপ্রিয় সন্তানকে কোচিং করানোর জন্য পাঠান। এখানে অত্যন্ত অল্প মূল্যে আমরা কঠোর পরিশ্রম দিয়ে থাকি। মূলত নবম থেকে দশম এবং দ্বাদশ শ্রেণী আমরা শিক্ষা ব্যবস্থা করে। আমরা যে সমস্ত ছাত্রছাত্রী মেধাবী
এবং তাদের বাবা মা নেই, তাদের আমরা ফ্রিতে কোচিং সেন্টারের সুব্যবস্থা করেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, স্যার। এই স্যারের মুখে শুনে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার যেই কথাটি মূল্যবান বললেন, এটি হচ্ছে আপনার মানে কৃতজ্ঞ, মানে মূল্যবান কথা বললেন। ওই গরিব নিম্ন কোচিং সেন্টারে পড়াশোনার ব্যাপারে। আর আপনার হচ্ছে ফিস, যেহেতু যারা পড়াশোনা করাতে পারে না গার্জেনের, ওরা চেষ্টা করবে যে আপনি কম ফিসে পড়াশোনা করান। ঠিক আছে, এটুকু চাই আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। নাহলে কোচিং সেন্টারগুলো আসতো না। আজ থেকে 50 বছর 40 বছর আগে প্রাইভেট কি জিনিস সেই কথাটা ক্যামেরা। মানুষের মধ্যে মনে আসেনি। প্রাইভেট বলে কিছু জানতো না, কারণ তখনকার লোকের 90% লোকের পেটের খাওয়ার ছিল না। পয়সা দিয়ে যে প্রাইভেট পড়াবে এরকম সম্ভব কারো ছিল না। আজকে মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, প্রত্যেকের ঘরে প্রত্যেকের সুখী হয়েছে, খাওয়ার জোগাড় হয়েছে প্রত্যেকের। সেই জন্য মানুষের আগের একটা সিস্টেম ছিল, টাকা হলো পয়সা হলে তারা জমি কেনার কিছু ধান্দা করতো। ঠিক আছে, কিন্তু আজকাল সিস্টেম 2002 শাবনাম বলে একজন মেয়ে দক্ষিণায়ন থেকে, সেই শাবনাম আমার মা তো বোর্ডের ভিতরে ফার্স্ট হয়েছে। মহিনগর তখন- হাই মাদ্রাসা। তখন আমি ছিলাম ওই রায়নচা খাইমাদ্রাসার প্রেসিডেন্ট। যে ছিল একটা শাবনাম 9 থেকে 10-এ যখন উঠে ছিল 1 নাম্বার, ওকে কিছু মাস্টারের চক্রে পড়ে ওর নাম্বার করে দেওয়া হলো 2। শাবনাম কাঁদলো, বলা হলো ওকে তুমি প্রমাণ করে দাও যে তুমি 1। রাত নাই, দিন নাই, আরাম নাই, বিরাম নাই, সকাল থেকে রাত 12টা পর্যন্ত লেখাপড়া করে ওই মেয়েটা বোর্ডে, পশ্চিমবঙ্গের মাদ্রাসা বোর্ডের মধ্যে ফার্স্ট। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সেইবার শিক্ষকদের ছাত্রদের একটা এমন একটা কম্পিটিশন হলো, 34 জন ছাত্র ছিল। 34 জন ছাত্রের মধ্যে 17 জন ফার্স্ট ডিভিশনে করেছিল, আর বাকি সব সেকেন্ড ডিভিশনে। রেজাল্ট এত ভালো, তারপর পর 5 বছর রায়নচা হাই মাদ্রাসায় কোনো ফেল করেনি।